চিংড়ি মাছের মালাইকারি তো অনেক খাওয়া হলো বন্ধুরা। এবার চিংড়ি মাছ দিয়েই নতুন ধরনের রেসিপিটা একবার ট্রাই করুন। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটাই মজার হয় খেতে। এর স্বাদ মুখে লেগে থাকার মতো। আর বানানো কিন্তু একদমই সহজ, সময় অনেক কম লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভিন পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই রেসিপির জন্য 500 গ্রাম মাছকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। ওপরে যে কালো শিরাটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে ম্যারিনেশনের জন্য একটু লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবো। তো খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি উনানের তেলটা আগে থেকে গরম করতে দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এখানে কয়েকটা করে মাছ আমি ভেজে নেব। আর এই মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, না হলে শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে এগুলো খেতে খুব একটা ভালো লাগে না, নরম অবস্থায় ভালো লাগে খেতে। তো সেজন্য এগুলোকে হালকা করে আমি ভেজে নেবো। আর এদিকে কিছু মশলাও রেডি করে নেবো মাছের জন্য। এখানে 2টো মোটা সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 1 টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে সব বেটে নেবো। আর এদিকে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন হালকা ব্রাউন করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজিনি। তো রান্নার সমস্ত মশলা রেডি করে নিয়েছি, টমেটোর পেস্ট, এটা পেঁয়াজের পেস্টটা, আর এদিকে চিনাবাদাম বেটে নিয়েছি, আর একটু তেজপাতা আর গোটা গরম মশলা। আর এদিকে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে বেটে রাখা পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজ আর আদার একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেবো। একটা মোটা সাইজের টমেটো খুব ভালো করে বেটে নিয়েছি, বাটা দিলে গ্রেভিটা আরও একটু ভালো লাগে। তো আপনি চাইলে বাটার পরিবর্তে কিন্তু এমনি কিউব করেও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। খুব ভালো করে কিন্তু তখন গলিয়ে নিতে হবে টমেটোটা। টমেটো পিউরি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে কিছু মশলা অ্যাড করলাম। 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, এটা বুঝে ব্যবহার করবেন, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে শুকনো অবস্থায় না কষিয়ে মশলার মধ্যে যদি একটু জল দিয়ে খুব ভালো করে কষানো হয়, তাহলে যেমন কষানো হয় খুব ভালো, তেমনি মশলাটা কিন্তু গায়ে লেগে যায় না, কাঁচা গন্ধটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। তো প্রপারলি যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে বাদাম বাটাটা করেছিলাম সেটা দিয়ে দেবো। বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু আঁচটা একদম কম রাখবেন, কারণ দেওয়ার পরে গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু তলায় আটকে যেতে পারে। তো খুব ভালো করে বাদাম বাটাটা মিশিয়ে নিয়েছি দেখুন মশলার সাথে। আরও কিছুক্ষণ কষে নেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু চেক করে দিতে দেবেন, কারণ মাছের মধ্যে লবণ ছিল। তো খুব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জলের কিন্তু এখানে প্রয়োজন নেই, গ্রেভিযুক্ত এই রান্নাটা হবে, ঝোল হবে না, সেটা বুঝে ব্যবহার করবেন জলটা। তো দেখুন কতটা জল দিয়েছি দেখেই বুঝতে পারছেন। তো খুব ভালো করে মশলা জলটা মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ফুটতে দেবো। আর এক সময় আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো ফিরে আসছি ঝোলটা ফুটে ওঠার পরে। তো দেখুন এদিকে মাছটাও খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পরে খুন্তি দিয়ে আবার একটু নেড়ে দেবো যাতে মশলা ঝোলটা আবারও কিছুক্ষণ ভালো করে মিশে যায়। মিশে যাওয়ার পরে আরও একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে এভাবে বিছিয়ে দিলাম, একেবারে ফেলে দিলাম না। দিয়ে খুন্তি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করা যাবে না, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো এভাবে ঢাকনা দিয়ে হালকা আছে আমি ফুটতে দেবো 5 মিনিট। ফোটার সময় মাঝে একটু নেড়ে দিতে হবে ঢাকনা খুলে, না হলে তলায় লেগে যেতে পারে। তো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছিলাম, দেখুন ঝোলটা ফুটে একদম গাঢ় হয়ে গেছে। এরপর যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে রান্নার একটু স্বাদ ভালো আনার জন্য কয়েকটা চিনি দিলে খুব ভালো হয়। তো একটু আলতো করে নেড়ে নিচ্ছি। এরপর উনানে আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে দমে রেখে দেবো প্রায় 5 মিনিট। তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখুন বন্ধুরা 5 মিনিট পরে রান্নাটা কতটা সুন্দর হয়ে গেছে, ওপরের তেলটা একদম ভেসে এসেছে, দারুণ লাগছে দেখতে। এরপর উনান থেকে এটাকে নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছের এই রান্নাটা কতটা সুন্দর আর স্পাইসি লাগছে, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনাদের 1 চামচ উঠিয়ে দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখতে। চিংড়ি মাছের মালাইকারি ছেড়ে এটা অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে দারুণ মজার। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।